হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর এখন সময় হচ্ছে ঠিক 9টা মতো বাজে। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। আমি এখন কিচেনের জানলাগুলো খুলে দিচ্ছি যাতে করে এখান থেকে রোদ আসে। মাশাআল্লাহ, কিচেনে ভালোই রোদ আসে দিনের বেলা। তারপরে আমি কিছু কাপড় মেশিনে দিয়েছিলাম মিহির বাবার, সেগুলো এখন আমি রোদে দিব। সকালে ঘুম থেকে উঠেই আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যেই আমি সকালের নাস্তাটাও সেরে নিয়েছি। তো এরপরে আমি এখন মিহির বাবার কাপড়গুলো রোদে দিয়ে দিব। এমনিতে তো তাদের মধ্যে মাশাআল্লাহ অনেক রোদ, 1-2 ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যায়। এখন আমি পুরো ঘরটা ক্লিন করে নিব, এরপরে ঘরটাও ঝাড়ু দিয়ে দেব। আগে আমি সবসময় বিকেলবেলায় করতাম, এখন আমি সকালের দিকেই করে ফেলি, রান্নাঘরে যাওয়ার আগেই করে ফেলি। এরপরে দুপুরে রান্না বান্নাটা শুরু করি। তো আলহামদুলিল্লাহ মানে 1-1:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়, রান্না বান্না ঘর পরিষ্কার। তো সকালের দিকে করে ফেললে যেটা সুবিধা হয় আমার, মানে বিকেলে আমার আর করতে হয় না, ঝামেলা করতে হয় না। বিকেলে আমি একটু ঘুমাতে পারি কিংবা দেশে কথা বলতে পারি, এই কাজগুলো করা যায়। আর বিকেলে তেমন একটা কাজই থাকে না যদি সকালের দিকে যদি আমি সেরে নিতে পারি। এখন হচ্ছে সময় প্রায় 11টা মতো বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম, প্রায় অনেকগুলো সবজি বের করেছি। আজকে আমি খুবই মজার রান্না করব। একটা হচ্ছে বেগুন ভাজা, আর একটা হচ্ছে ডিম ভুনা, এরপরে আরেকটা হচ্ছে লেটকা খিচুড়ি কিংবা নরম খিচুড়ি যেটাই বলুন না কেন, ওই খিচুড়িটা রান্না করব। আর শীতের সময় দেখা যায় শীতের সবজি দিয়ে এই নরম খিচুড়িটা খেতে তো অসাধারণ লাগে, বিশেষ করে সকালের নাস্তা হিসাবে খেতে। তো আমরা দুপুরেই খাবো। আর আমি কিভাবে এই নরম খিচুড়িটা রান্না করি, একটু ভিন্নতা পাবেন আমার রান্নাতে। নর্মালি অন্যরা যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করব না, একটু ভিন্নভাবে রান্না করব। হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আপনারা ভিডিওটা দেখবেন, হয়তোবা ভালো লাগবে। আর আমি যেভাবে রান্না করেছি সেটা অনেক অনেক টেস্টি হয়েছিল। মিহির বাবা তো খুবই পছন্দ করেছে। এমনিতে দেখা যায় ও তেমন একটা রান্নার সুনাম করে না, ও নিজ থেকেই বলছে ভালো হয়েছে। খিচুড়ি রান্না করার জন্য এখানে প্রায় আমি অনেকগুলো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন। এখানে আমি কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি, সিম নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি। মিষ্টি কুমড়া চামড়াটা আমি ছিলবো না, যেহেতু এটা কাঁচা, আমি চামড়া সহই দিব, এই আর কি। তো একে একে সবজিগুলো আমি কেটে প্রথমে ছিলে নিচ্ছি, এরপরে ভালোভাবে কেটে নেব। আর দেখা যায় কি, আমি যখন মিহির বাবাকে কোনো রান্না করার পরে খাওয়ানোর পরে যখন জিজ্ঞেস করি কেমন হয়েছে, ও তেমন একটা বলে না, ইচ্ছে করেই বলবে যে মোটামুটি, এরপরে হাসবে, এই আর কি, বলতে চাই না। তো আজকের রান্নার ক্ষেত্রে আমি জিজ্ঞেসও করিনি খিচুড়িটা, ও নিজ থেকেই বলছে ভালো লাগছে, খিচুড়িটা অনেক ভালো হয়েছে। তাহলে তো আপনারা ধরে নিতে পারেন খিচুড়িটা অনেক ভালো হবে। তো এখন আমি একে একে সবজিগুলো কেটে নিচ্ছি, এরপরে পেঁয়াজগুলোও কেটে নেব, তারপর আমি খিচুড়িটা বসিয়ে দিব। আর ডিম বোনাটা হচ্ছে আমি মিহির জন্যই করছি, কারণ ডিম বোনাটা মিহি অনেক বেশি পছন্দ করে। চুলাটা যেহেতু এখন খালি যাচ্ছে, ভাবলাম এখন ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিই। এখানে আমি সবগুলো সবজিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো সবজিকে মিডিয়াম সাইজ করে কেটে নিব। সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি।
খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি নর্মাল চাল নিয়েছি 1 কাপ। এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মসুরের ডাল। এরপরে 1/4 কাপ পরিমাণ দিব আমি মুগ ডাল। আর আপনারা চাইলে পোলাও চালও ব্যবহার করতে পারবেন, চাইলে আবার নর্মাল যে আমরা ভাত খেয়ে থাকি ওই চালও ব্যবহার করতে পারবেন। পোলাও চাল ব্যবহার করলে তো ফ্লেভারটা অনেক ভালো আসবে, আবার নর্মাল চাল করলেও অনেক ভালো লাগবে। তো আমি এখানে মুগ ডালটা একটু টেলে নিব যাতে করে মুগ ডাল থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর ডিমটা তো সেদ্ধ হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নিব। আর মসুরের ডালটা টালতে হয় না, ওটা না টেলেও দেওয়া যায়, শুধুমাত্র আমি মুগ ডালটা একটু টেলে নিচ্ছি। আর চুলাটা আমি একটু লোতে করে দিয়েছি, একটু সময় নিয়ে আমি ডালটাকে টেলে নিব যাতে করে ডালটা পুড়ে না যায়। আর 2টা ডালই যে দিতে হবে খিচুড়ির মধ্যে, লেটকা খিচুড়ির মধ্যে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে শুধুমাত্র মুগ ডাল কিংবা শুধুমাত্র মসুরের ডাল দিয়েও খিচুড়িটা তৈরি করতে পারবেন, যে কোনো একটা ডাল দিয়েও। আর থাকলে তো 2টাই দিতে পারেন। এখানে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি, তারপরে আমি ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঘি দিতে হবে এমন কোনো কথা নেই। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি লং, এলাচ, গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু পানি। আর বাংলাদেশে কতগুলো ম্যাগি মশলা থাকে 10 টাকা করে, আপনারা এখানে একটা ম্যাগি মশলা দিতে পারেন যদি চান আর কি, যদি একটু বেশি টেস্টি চান। এখানে আমি মিক্স মশলা দিচ্ছি, যদি মিক্স মশলা থাকে তাহলে আপনারা এখানে মিক্স মশলা দিতে পারেন। আমি প্রায় এখানে 1 চা চামচ পরিমাণ মিক্স মশলা দিয়েছি। তারপরে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, এরপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব জিরে গুঁড়া। ম্যাগি যে মশলাগুলো থাকে ওগুলো দিলে কি হয়, আলাদা একটা ফ্লেভার পাবেন। আর মিক্স মশলাটা দিলেও দেখবেন যে আলাদা একটা ফ্লেভার পাবেন, যেটা কিনা শুধুমাত্র হলুদ ধনে গুঁড়া দিলে আসে না। তো এটা একটা টিপস খিচুড়িটা টেস্টি করার জন্য। এরপরে সবার শেষের দিকে আমি আরও একটা জিনিস দিব, সেটা তো আরও বেশি ভালো লাগবে খিচুড়িটা টেস্টি করার ক্ষেত্রে, সেটা তো শেষের দিকেই দেখবেন। তো মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখন আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। সবজিটাকে আমি একটু হালকা একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢাকবো না। আর এখানে আমি কাঁচামরিচ দিলাম, আপনারা যদি কাঁচামরিচ দিতে না চান তাহলে সামান্য করে শুকনা মরিচ দিতে পারেন। একটু হালকা কষিয়ে নেব ঢাকনা দিয়ে না ডেকেই। সবজিটাকে আমি হালকা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে সবজির মধ্যে যে একটা কাঁচা ফ্লেভার থাকে, যখন আপনি হালকা একটু কষিয়ে নেবেন সেই কাঁচা ফ্লেভারটা পাবেন না, সেটা চলে যাবে। এরপরে ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিলাম। এরপরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভাজার প্রয়োজন নেই, একটু পরেই আমি পানি দিয়ে দিব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু এটা লেটকা খিচুড়ি, একটু নরম খিচুড়ি হবে, সেক্ষেত্রে পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। প্রায় আমি যতটুকু পানি দিতে হবে ততটুকু পানি আমি এখানে দিয়ে দিলাম। আর লবণটাও আপনারা চেক করে নেবেন ভালোভাবে। এরপরে হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখছি।
খিচুড়িটা সম্পূর্ণভাবে রেডি। আমি পানিটা এর চাইতে বেশি টানবো না, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন পানিটা আরও একটু টেনে আসবে। সবশেষে যেটা দিব বলেছিলাম সেটা হচ্ছে গরম মশলা। এখানে আমি 1 চা চামচের মতো প্রায় উঁচু উঁচু গরম মশলা দিচ্ছি। এই গরম মশলাটা দেওয়ার পরে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা এভাবে শেষের দিকে 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন টেস্টটা। এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যখন আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, নামিয়ে রাখবেন, তখন আপনারা উপরে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিবেন। যখন আমি ঘিটা দিয়েছিলাম তখন ভিডিওটা আমি করিনি, আমার করতে ভুল হয়ে গিয়েছিল। যখন আপনারা নামিয়ে নেবেন তখন 1 চামচ উপর দিয়ে ঘি ছিটিয়ে দিবেন, তখনও খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখুন নরমটা কিন্তু এরকমই হবে, আর চাল ডাল সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে। এখন আমি ডিম ভুনাটা করে নিব। প্রথমে আমি ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব। এই জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একটু ভেজে নিব, টেলে নিব বলছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে ডিমটা ভুনা করছি। এভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে ডিমটা ভুনা করলে অনেক ভালো লাগে। আর টমেটোটাকে আমি কিউব করে কেটেছি। লবণ, সামান্য করে হলুদের গুঁড়া, সামান্য করে ধনে গুঁড়া, সামান্য করে মরিচের গুঁড়া, সামান্য করে জিরে গুঁড়া, মশলা যা যা দিতে হয় আর কি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে ডিমগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে ভালোভাবে ডিম ভুনাটা করে নিব। এরপরে হয়ে যাবে, খুবই সিম্পল। ডিম ভুনাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আর এই ডিম ভুনাটা মিহির অনেক বেশি ফেভারিট। আমরা যেহেতু 3 জন, ওর জন্য আমি 2টা দিয়েছি, আমাদের জন্য একটা একটা। এরপর আমি বেগুন ভাজাটা করে নিব। প্রায় তো সবার আগে আমি বেগুনগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এতে করে কি হয়, একটু বেশি সময় ধরে মাখিয়ে রাখলে মশলাটা বেগুনের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এরপরে বেগুন ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এই জিনিসটা করে থাকি। ভাজার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে ভালোভাবে মাখিয়ে রাখি। দুপুরের খাবারটা এখন সম্পূর্ণভাবে রেডি। এখানে আমি লেবুর আচার নিয়েছি, যেটা আমি 1-1.5 মাস আগেই তৈরি করেছিলাম। আর এটা তো এখন একদমই তিতা নেই বললেই চলে। যখন একদম প্রথম তৈরি করা হয় তখন খুবই তিতা থাকে। যখন আপনারা 1-1.5 মাস পরে খাবেন লেবুর আচারটা, তখন মোটেও তিতা থাকে না আর খেতেও অনেক ভালো লাগে। যে দেখুন খুবই সফট হয়েছে লেবুর আচারটা। মানে যখন আপনারা 1-1.5 মাস পর্যন্ত তেলের মধ্যে রেখে দিবেন তখন এটা একদম সফট হয়ে যায় আর তিতা ভাবটাও চলে যায়। এরপরে দেখবেন ধীরে ধীরে তিতা ভাবটা একদমই চলে যাবে। আর আমার তো লেবুর আচার খুবই ফেভারিট। ইন্ডিয়ান যেগুলো বিক্রি করে একটু লবণ সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। শীতের দুপুরে এইরকম খাবারগুলো আসলে বেশি টেস্টি হয়। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।